সম্মানিত আজকের মসজিদের মুসল্লি, আমি সংক্ষিপ্ত সময়ে আজকের জুমার খুতবায় যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, একজন আদর্শ পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। একজন বাবা হিসেবে, একজন মা হিসেবে মায়ের কি দায়িত্ব, পিতার কি দায়িত্ব ছেলের প্রতি। ইসলাম এমন একখানা জীবন ব্যবস্থা, ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা দিন যা কখনো এক পক্ষ নিয়ে কথা বলে না। দেখেন, ইসলাম সালাত আদায় করলে তার পাওয়াটা কি, তার ফলাফলটা কি, এটা যেমন বর্ণনা করেছে, ইসলাম তার বিপরীত সালাত পরিত্যাগ করলে তার ফলাফল কি সেটাও বর্ণনা করেছে। যেমনভাবে আপনি সিয়াম পালন করলে সিয়াম পালনের ফলাফলটা কি বর্ণনা করেছে ইসলাম, তেমনিভাবে সিয়াম ছেড়ে দিলে তার পরিণাম ফল কি হবে সেটাও বর্ণনা করেছে। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যখন তাদের দুজনের কেউ, অর্থাৎ তোমার পিতামাতার মধ্যে পিতা কিংবা মা, এই বাবা মার মধ্যে যেই হোক, যে কেউ বার্ধক্য অবস্থায় পৌঁছাবে, তখন কি করবে? উফিউ ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে উফ শব্দটি ব্যবহার করবে না এবং খুব সম্মানসূচক সুন্দরভাবে তাদের সাথে আচরণ করবে। এক পক্ষে ইসলাম বলেন কি করতে হবে? পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। ইসলাম আবার বলছেন যে একজন পিতামাতাকে সন্তানের প্রতি কি দায়িত্ব পালন করতে হবে। সন্তান তো পিতার প্রতি দায়িত্ব পালন করবে, পিতার সাথে সদাচরণ করবে, খারাপ ব্যবহার করবে না, পিতার কথা মেনে চলবে। কিন্তু পিতামাতাকে সন্তানের জন্য কি করতে হবে? একজন পিতা এবং মাতার জন্য সন্তানের সর্বপ্রথম করণীয়, একজন সন্তান যখন জন্মলাভ করবে, সন্তান যখন জন্মলাভ করবে তখন পিতামাতাকে খুশি হতে হবে, আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। বর্তমান সময়ের অবস্থাটা কি? যদি সন্তান জন্মলাভ করে, সন্তান যদি মেয়ে হয় আর আপনার চাওয়া ছিল ছেলে, তাহলে আপনার মনটা বেজার হয়ে যায়, হয় কি না? হয়তো বর্তমানে আমার চাওয়া মেয়ে যদি হয়ে যায় ছেলে, অবস্থা খারাপ, আর ভালো লাগে না। বন্ধু যদি জিজ্ঞেস করে, শুনলাম তোর সন্তান হয়েছে, কি হয়েছে, ছেলে না মেয়ে? আরে হয়েছে একটা আর কি, মন মতো হয়নি তো। আর যদি মন মতো হয়, খুব চিল্লিয়ে ফাটায় মিষ্টি মান্ডা খাওয়ায় একদম অবস্থা খারাপ। অথচ ইসলাম কি বলছে? যখন তোমার সন্তান হবে, সন্তান জন্ম লাভ করলে সর্বপ্রথম তোমার করণীয় হচ্ছে শুকরিয়া আদায় করতে হবে, তা ছেলে হোক কিংবা মেয়ে হোক। কারণ এটা ফায়সালা কার? আল্লাহর ফায়সালা। তা আল্লাহ যেটা ফায়সালা করেছেন, আল্লাহর ফায়সালায় নারাজ হওয়া যাবে? হওয়া যাবে না। যদি নারাজ হন তাহলে ফলাফল খুব খারাপ। আল্লাহ অসন্তুষ্ট, তাহলে আপনার সব কিছু বরবাদ। এই যে সালাত আদায় করছেন, এত কষ্ট করে হারাম থেকে দূরে থেকে হারাম উপার্জন করলে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স তৈরি করতে পারতেন, করেননি। কেন করেননি? পরকালে শান্তি লাভ করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিন্তু অসন্তুষ্ট হলেন, আল্লাহর ফায়সালাতে অসন্তুষ্ট হওয়ার কারণে সব বিফলে চলে গেল। তো সর্বপ্রথম কাজ কি? সন্তুষ্ট হতে হবে। দ্বিতীয় নম্বর কাজ, যখন একজন সন্তান জন্মলাভ করবে, সন্তান জন্মলাভ করলে দ্বিতীয় কাজ হচ্ছে ওই সন্তানকে তাহনিক করাতে হবে। তাহনিক কি? তাহনিক হচ্ছে একটা সর্বপ্রথম যে খাবারটা বাচ্চাকে খাওয়ানো হয় জন্মলাভ করার পরে, যে খাবারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়াতে বলেছেন, সেটা হচ্ছে কোনো খেজুরের আঁশ চিবিয়ে কোনো এলাকার ভালো পরহেজগার আলেম কিংবা পরহেজগার কোনো আল্লাহওয়ালা ব্যক্তির চিবানো খাবারটা তাকে খাওয়াতে হবে।
কিংবা যদি খেজুর না পাওয়া যায় তাহলে মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়াবেন। সর্বপ্রথম এই খাবারটা তার মুখে দিতে হবে। ছোট বাচ্চাকে দুধ পান করানোর পূর্বেই এই খাবারটা তাকে দিতে হবে। এর কারণ কি? এর ফলে বরকত হাসিল হবে। একজন পরহেজগার আলেমের কাছ থেকে যদি নেন, তার বরকতের দোয়া তার থেকে পাওয়া যাবে। এই দোয়ার কারণে তার জীবনটা বরকতপূর্ণ হতে পারে। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তাহনিক করা। তৃতীয় কাজ, একজন সন্তান যখন জন্ম লাভ করবে, আদর্শ পিতা হিসেবে পিতার দায়িত্ব হচ্ছে তার কানে আজান দেওয়া। কি করতে হবে? আজান দিতে হবে। এখন আজান নিয়ে কিছু বিভ্রান্তি সমাজে আছে। কেউ বলে ডান কানে আজান, বাম কানে ইকামা। মূলত এটা বিশুদ্ধ কোনো পদ্ধতি নয়। হাদিস আছে, কিন্তু হাদিসটি বিশুদ্ধ নয়। এই জন্য কি করতে হবে? শুধু আজানটা দিতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি। যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন, আযানা ফি উযুনিল হাসান হিনা ওয়ালাদাতহু ফাতিমা, যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কোল জুড়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কানে আজান দিলেন। তার আজানটা আপনি দিবেন। আপনার সন্তানের কানে আজান দেওয়ার জন্য এলাকা থেকে হুজুর খুঁজে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। আজান নিজেই দিবেন। নাতি হয়েছে আপনি আজান দেন, ছেলে হয়েছে আপনি আজান দেন, পোতা হয়েছে আপনি নিজে দাদা আজান দেন। বাইরের মানুষকে কেন ডাকার প্রয়োজন? আপনি আজান জানেন না, তো আজানের শব্দগুলো শিখে নিতে হবে, কারণ আপনি একজন মুসলিম। প্রথম কাজ কি? খুশি হওয়া। দ্বিতীয় কাজ তাহনিক করা। তৃতীয় কাজ আজান দেওয়া। এবার চতুর্থ নাম্বার কাজ হচ্ছে সপ্তম দিনের কাজ। চতুর্থ নাম্বার কাজ সপ্তম দিনের 3 কাজ। সপ্তম দিনে কয় কাজ? 3 কাজ। 1 নাম্বার নামকরণ করা। আহসিনু আসমা আউলাদিকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তোমাদের সন্তানদের সুন্দর সুন্দর নামকরণ করো। ইন্না আহাব্বাল্লাহি আব্দুর রহমান ও আব্দুর রহিম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম সমূহ হচ্ছে আব্দুর রহমান এবং আব্দুর রহিম। তার প্রথম কাজ কি? সপ্তম দিনে নামকরণ করতে হবে। নামগুলো কিরকম হতে হবে? সুন্দর সুন্দর নাম। ওই যে নাট বল্টু বলে ডাকা যাবে না, রকি টকি, এগুলো নামের কোনো সৌন্দর্য নয়। সুতরাং এই ধরনের জঘন্য নামগুলো আপনি সমাজে রাখবেন না, কারণ নামের একটা আসর আছে। ইসলাম আপনার শৃঙ্খলাকে পছন্দ করে, ইসলাম সুন্দর জিনিসকে পছন্দ করে। আর ইসলামের মধ্যে সুলক্ষণের একটা কি আছে? ইসলাম সুলক্ষণকে সাপোর্ট করে, ইসলাম সুলক্ষণকে গ্রহণ করে, কিন্তু কুলক্ষণ ইসলাম জায়েজ নেই। ইসলাম কুলক্ষণকে গ্রহণ করে না। কুলক্ষণটা কি? কুলক্ষণটা হচ্ছে আপনি খাবার খাচ্ছেন, খাবার খেতে খেতে সচরাচর আমাদের কি হয়? বিষণ হয়। যখন আমরা বিষণ দিই, তখন আমরা হুট করে বলে থাকি যে কে যেন আমাকে গালিগালাজ করছে, বকাঝাকা করছে। এটা হচ্ছে কুলক্ষণ। কুলক্ষণ কি? আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালাতে চালাতে সামনে দিয়ে একটা বিড়াল অতিক্রম করেছে, আর বিড়াল অতিক্রম করার কারণে আপনি বলছেন যে বিড়াল অতিক্রম করেছে, সামনে কোনো বিপদ আছে। এটা কুলক্ষণ। ওই যে আরো অনেক কিছু বলে থাকেন, কখন কি ডাকলে কি হয়, মেলা কাহিনী আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো হচ্ছে স্পষ্ট শিরক, এগুলো বলা যাবে না, এগুলো জায়েজ নেই। কিন্তু সুলক্ষণটা কি? এই যে সুন্দর নামকরণ করছেন, সুন্দর নামের একটা আসর আছে, তার উপরে সুন্দর আসরটা পড়তে পারে, এর ফলে তার জীবনটা সুন্দর হতে পারে। এটা হচ্ছে সুলক্ষণ। তাই সুন্দর সুন্দর নামকরণ করতে হবে। তৃতীয় কাজ, সপ্তম দিনের দ্বিতীয় কাজ রক্ত প্রবাহিত করা, অর্থাৎ আকিকা করা। সপ্তম দিনে কি করতে হবে? 1 নম্বরে নামকরণ করতে হবে, 2 নম্বর আকিকা করতে হবে। আকিকা ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। তবে এখানে পুরুষ কিংবা মহিলা ধর্তব্য নয়। একটা পুরুষও হতে পারে ছেলের জন্য, একটা মহিলাও হতে পারে। ছেলে পুরুষ 2টা ছাগল আপনি একত্রিত করে রক্ত প্রবাহিত করতে পারেন। কিন্তু বলা হয়েছে যারা এখানে খুব কম বেশ না হয়, বয়সের দিক থেকে খুব একটা কম বেশি না হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে সপ্তম দিনের 3 কাজের কয় কাজ পেলাম? 2 কাজ। 1 নাম্বার নামকরণ করা, 2 নাম্বার আকিকা করা,
2 নম্বরে কি করা? আকিকা করা। ছেলের জন্য 2টি, মেয়ের জন্য 1টি। এবার 3য় নাম্বার কাজ হচ্ছে হলক করা। মাথার চুল আছে না, এই চুল মুন্ডন করে ফেলা, নাড়া করে দেওয়া, এটার নাম হচ্ছে হলক করা। 7ম দিন যখন আসবে, এই 7ম দিনে চুল নাড়া করে ফেলতে হবে। সম্ভব হলে এর সমপরিমাণ স্বর্ণ কিংবা রৌপ্য, এই চুল যে আছে, চুলটা নাড়া করলেন 7 দিনে, এই চুলের সমপরিমাণ স্বর্ণ কিংবা রৌপ্য আল্লাহর রাস্তায় সাদাকা করতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি। সম্ভব হলে আপনি এটা করবেন। আশা করা যায় সবাই পারবে বর্তমান সময়ে, কারণ তখন 7ম দিনে চুল একটা খুব বেশি গজায় না। ওটা সাধারণ দাড়ি পাল্লায় ওজন করা সম্ভব নয়। ওটা ওজন করতে হলে স্বর্ণকাররা যে পাল্লা দিয়ে, নিক্তি পাল্লা দিয়ে ওজন করে, ওই নিক্তি পাল্লায় নিয়ে যেতে হবে, সেটা দিয়েই সম্ভব। তো 7ম দিনের কাজটা কি? 3টা কাজ। 1 নাম্বার কি? নামকরণ করা। 2 নাম্বার আকিকা করা। 3 নাম্বার হলক করা। এই 3টা কাজ মনে রাখতে হবে। তাহলে 1 নাম্বার আমরা শিখেছি, প্রথম কাজ হচ্ছে খুশি হতে হবে। 2 নাম্বার আমাদেরকে তাহনিক করাতে হবে, অর্থাৎ কোনো আলেমের, পরহেজগার ব্যক্তির চিবানো মিষ্টি জাতীয় কোনো খাবার সন্তানের মুখে দিতে হবে। 3য় নাম্বার কাজ হচ্ছে আজান দিতে হবে। 4র্থ নাম্বার কাজ 7ম দিনের 3 কাজ। 1 নাম্বার হচ্ছে নামকরণ করা, 2 নাম্বার হচ্ছে আকিকা করা, আর 3 নাম্বারে হলক করা, চুল মুন্ডন করা। এবার 5ম দিনের কাজ, 5ম নাম্বার কাজ হচ্ছে আপনাকে 5ম নাম্বারে দুধ পান করাতে হবে। মায়ের যে দুধ, এই দুধটা পান করাতে হবে। মায়ের দুধ পান করাবেন, দত্তক রেখে দুধ পান করাবেন না। এটা আমাদের গ্রাম অঞ্চলে হয় না, বাইরে হয়। কিন্তু গ্রাম অঞ্চলে আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে ফিডার খাওয়ানো হয়। ফিডার খাওয়ানো হয়। সম্ভব হলে মায়ের দুধ পান করাবেন, ওই ফিডার খাওয়াবেন না। যদি কোনো ব্যতিক্রম কোনো সমস্যা থাকে সেটা ভিন্ন কথা, চেষ্টা করবেন যে কোনোভাবে হোক মায়ের দুধ পান করানোর। কারণ এই মায়ের দুধ যখন সন্তান পান করে, মায়ের যে স্বভাব, মায়ের যে চারিত্রিক গুণাবলী, এগুলো সন্তানের মধ্যে প্রবেশ করে। এই জন্য মায়ের দুধ পান করানোর চেষ্টা করবেন। একটা পর্যায়ে কি হয়, মায়ের দুধ না পান করানোর কারণে মায়ের প্রতি তার মহব্বত সৃষ্টি হয় না, মায়ের প্রতি ভালোবাসা থাকে না। বয়স হয়, যখন বৃদ্ধা হয়ে যায় মা, তখন ওই মাকে কি করা হয়? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, কিংবা মাকে আর বাড়িতে রাখা হয় না। ভাগ করে নেয় ছেলেরা, আমার বাড়িতে একদিন, তার বাড়িতে একদিন, ওর বাড়িতে একদিন। সমাজে এগুলো অহরহ চলছে। কিন্তু একজন বাবা মাকে আপনি বুঝতে পারলেন না, খাওয়াতে পারলেন না। যেই বাবা মা কষ্ট করে দিনের পর দিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে, মনে করেনি কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, সব কিছুকে মিশ্রণ করে শুধুমাত্র তোমার জন্য টাকা ইনকাম করেছে এবং তোমাকে খাওয়িয়েছে, পরিয়েছে। শুধু তো তুমি একা না, তোমার পরিবারের সকল সদস্যদের খাইয়েছে। আর আজকে তুমি শুধুমাত্র তোমার পিতামাতাকে খাওয়াতে পারছো না। লজ্জা করা দরকার। তোমার মতো কাপুরুষ এই পৃথিবীতে প্রয়োজন নেই। তোমার মতন কাপুরুষ দিয়ে সমাজের 2 পয়সার উপকার হবে না। তো যে কথাটা আমি বলছিলাম, 5ম নাম্বার কাজ, দুধটা মায়ের পান করানোর চেষ্টা করবেন। এই ভুলটা করবেন না। আর আরেকটা বিষয়, এই 5ম নাম্বার কাজ করার পরে 6ষ্ঠ নাম্বার যে কাজ, সেটা হচ্ছে 7 বছরের কাজ। তার মধ্যবর্তী যে একটা সময়, এই দুধ পান করারও যে একটা লম্বা সময়, 2.5 বছর, 2 বছর, 2.5 বছর কিংবা 3 বছর, এই যে লং টাইম একটা সময় তা একটা বাচ্চার অতিক্রম করে। এই সময়টা খুব খেয়াল রাখবেন, বাচ্চার প্রতি খুব যত্নশীল হতে হবে। এতটা যত্নশীল হতে হবে, এই সময় যেন আপনার দ্বারা বা আপনার ওই সন্তানের মায়ের দ্বারা ব্যতিক্রম ভুল কোনো কিছু না হয়। আপনি যেমন হারামে জড়াবেন না, তার মাকেও হারামের সাথে জড়াতে দিবেন না। আপনি যেমন হারাম উপার্জন করবেন না, তার মাকেও হারাম উপার্জন করতে দিবেন না। হারাম তো উপার্জন করে না, হারাম ভক্ষণ করতে দিবেন না। মাথায় খেয়াল রাখবেন বিষয়টা। আপনি হারাম উপার্জন করবেন, আপনার সন্তান ওই হারাম উপার্জন করতে আপনাকে দেখবে। আপনি হারাম উপার্জন করে আপনি খাবেন, আপনার পরিবারের লোককে আপনার ওই সন্তানকে খাওয়াবেন, তার মধ্যে হারাম প্রবেশ করবে। সে ছোট্ট থেকেই অভ্যস্ত হবে হারাম উপার্জন করতে এবং হারাম ভক্ষণ করতে। বড় হয়ে আপনি তাকে আর ফেরাতে পারবেন না, অসম্ভব হয়ে যাবে।
আজকের অবস্থাটা দেখেন, যখন একটা ছোট্ট বাচ্চা দোলনায় কান্না করছে, তখন ওই বাচ্চাকে চুপানোর জন্য আপনি আমি আপনার আমার ওই সন্তানকে একটা টাচ ফোন বের করে নাচ গানের ভিডিওটা তার সামনে উপস্থাপন করে দেয়। ধিক্কার সমাজের প্রতি। আপনি বুঝলেন না যে আপনার ওই সন্তানটা আপনার দেখানো পদ্ধতিটাকে রপ্ত করছে। আসলে না বোঝারই কথা। এত ছোট্ট বাচ্চা যে এখনো কথা বলতে পারে না, এত ছোট্ট বাচ্চা কোনো রকম কথা বলে তাও ভালো মতো বলতে পারে না, কেমন জানি ভাষা বলে, নিজেও বুঝি না সেও বুঝে কিনা। কি করে আমার এই আচরণটা রপ্ত করবে? কি করে সে আমার দেখানো এই পদ্ধতিটাকে অবলম্বন করবে? আশ্চর্যের বিষয় না? আচ্ছা, এখানে যারা হাজার হাজার মানুষ, আপনারা অনেক মানুষ এসেছেন, এই মানুষগুলা আপনারা যারা আছেন সবাই কি বাংলা পড়তে পারেন? আপনাকে বাংলা কিতাবটা খুলে দিলে বাংলা দেখে দেখে পড়তে পারবেন? সবাই পারবেন না। যারা পড়ালেখা করেছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়েছেন, তারাই পড়তে পারবেন। তাছাড়া যারা কখনো ওই কলেজ বা স্কুলের বারান্দায় যাননি, তারা পড়তে পারবেন না, কারণ ওই অক্ষরের জ্ঞান আপনার মধ্যে নাই। কিন্তু দেখেন তো, আপনি অনার্গল বাংলা ভাষায় কথা বলেন। ওই যে ছোট্ট বাচ্চাটা আপনার পরিবারে জন্মগ্রহণ করেছে, এখন কোনো রকম বাংলা ভাষায় কথা বলে, কিংবা এই যে আপনার পাশে বাচ্চাটা বসে আছে, একেও জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, আপনার প্রশ্নের পাল্টা জবাব সে বাংলাতে দিয়ে দিবে, অনার্গল দিবে, একটু তার মুখে বাঁধবে না। কারণ কি? কারণ সমাজ, পরিবেশ তাকে বাংলা ভাষা শিখিয়ে দিয়েছে, পরিবেশ তাকে সেই পদ্ধতি শিখিয়ে দিয়েছে। আপনি যেই পরিবেশে আপনার সন্তানকে গড়ে তুলবেন, যা আপনার সন্তানের সামনে করবেন, যা আপনার সন্তানকে দেখাবেন, ওই ছোট্ট বাচ্চা দেখে দেখে সেটাই শিখবে। সেই অভ্যাস তো তার জীবনকে সে অভ্যাসেই গড়ে তুলবে। প্রিয় উপস্থিতি, আমি বোঝাতে চাচ্ছি একজন ছোট্ট বাচ্চা কিভাবে আপনার আচরণকে রপ্ত করতে পারে। অতএব সাবধান হবেন। এই অবস্থাতে এ সময় কোনোভাবেই বাচ্চার সামনে খারাপ কোনো কিছু উপস্থাপন করা যাবে না, বাচ্চার সামনে নেগেট কোনো কিছু উপস্থাপন করা যাবে না, বাচ্চা যেন বুঝতে না পারে এমন কোনো কিছু এ সময় করা যাবে না। আর একটা জিনিস আর একটু বোঝানোর জন্য আপনাকে বলি, দেখেন এ সময় ছোট্ট বাচ্চা, সে তো আর মায়ের সাথে তার কোনো সম্পর্ক আছে কি? মায়ের সাথে তার কোনো সম্পর্ক নেই। তবু যখন মা ঠান্ডা পানিতে গোসল করে, আপনি নিষেধ করেন তুমি ঠান্ডা পানিতে গোসল করো না, বাচ্চাকে ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, মা ঠান্ডা পানিতে গোসল করলে বাচ্চাকে ঠান্ডা লাগবে মানে? আশ্চর্যের বিষয় না? ওই যে মা, এতদিন সে মায়ের গর্ভে ছিল, মায়ের রক্ত চুষে খেয়ে বড় হয়েছে, আজ সে মায়ের দুধ পান করে বড় হচ্ছে। মা যা করবে সেটার প্রভাব সন্তানের উপর পড়বে। এই জন্য খুব সাবধান। এরপরে চলুন যাই আমরা 7 নাম্বার কাজটা দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ওয়া হুম 7 সিনিন। যখন তোমার সন্তান 7 বছরে উপনীত হয়, সন্তান যখন 7 বছরে উপনীত হবে, তখন ওই সন্তানকে সালাতের জন্য আদেশ করতে হবে। বাবা তুমি সালাত পড়ো, সালাতের জন্য আসো, মসজিদে নিয়ে আসতে হবে, বেশি বেশি ভালো মানুষদের আসরে নিয়ে যেতে হবে, ভালো বন্ধু বানাতে শেখাতে হবে, ভালো উপদেশ করতে হবে, সুন্দর সুন্দর উপদেশগুলো তুলে ধরতে হবে সে সন্তানের সামনে। আপনি যখন মসজিদে যাবেন, একা মসজিদে আসবেন না। একটা বদ অভ্যাস আমাদের সবচেয়ে সমাজের নিকৃষ্ট বর্বর জঘন্য অভ্যাস হচ্ছে, ছোট্ট বাচ্চারা যখন মসজিদে আসে ধমক দিয়ে মসজিদ থেকে তাকে বের করে দেয়। আচ্ছা, ওই যে ছোট্ট বাচ্চাটা এখনো সে বোঝেনি সালাত কি জিনিস, তবুও সে মসজিদে এসেছে, কোন রকম একবার হাঁটুতে হাত দেয় আর একবার রফুল ইয়াদাইন করে, সেজদার সময় সে রুকুতে যায়, রুকুর সময় সে সাজদায় যায়, এখনো সে বোঝে না সালাত কি জিনিস, তবুও সে মসজিদে এসেছে। আর আপনি তাকে ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দিয়েছেন, আর দ্বিতীয়বার সে মসজিদে আসবে? ভয়ে মসজিদে প্রবেশ করবে না, গেলেই মনে হয় ওই লোকটা আমাকে ধমকা দিবে। এই কাজটা কখনো করবেন না। আপনার পায়ে হাত দিয়ে বলছি, ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করবেন না।
এরা নষ্ট হয়ে যাবে যদি এইভাবে সব জায়গা থেকে বের করে দেওয়া হয়। আমাদের সবচাইতে খারাপ অভ্যাস, ছোট্ট বাচ্চা কিছু বুঝে না, ছোট্ট বাচ্চা কিছু বুঝে না, বড় হলে বুঝে যাবে, তার যখন আকল জ্ঞান হবে সে বুঝতে পারবে। এইভাবে আমরা তা কি করেছি, বের করে দিয়েছি, আমাদের সমাজ থেকে বের করেছি। বের করতে করতে ওকে জাহিলি সমাজে পরিণত করেছি। আজকে আর আপনার সন্তান আপনার কথা শুনে না। আজকে আপনার সন্তানকে যখন নামাজের জন্য বলে, তখন আপনার সন্তান উল্টিয়ে আপনাকে বলে তোমার নামাজ তুমি পড়ো। আপনার সন্তান আপনাকে বলে নামাজ পড়ে কি লাভ, কি হবে। আপনার সন্তানকে যখন আপনি খারাপ কাজ থেকে বিরত থাকতে বলেন, ওই হারাম বর্জন করে দিনের পথে আসতে বলেন, তখন আপনার সন্তান আর সেটা বোঝে না। হারাম বর্জন করা তার পক্ষে আর সম্ভব নয়, কারণ ছোট্ট থেকে হারাম খেয়ে খেয়ে, হারাম উপার্জন দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। আমি আপনাকে বোঝাবো কি করে একজন সন্তান লালন পালন করতে হলে আপনাকে কেমন দায়িত্ব পালন করতে হবে, আপনাকে কেমন দায়িত্ব পালন করতে হবে। আজকে শুধু রাষ্ট্রের যারা নায়ক, রাষ্ট্র পরিচালনা করছে, এরা যদি কোনো রকম খারাপ কাজ করে বসে, এরা যদি কোনো রকম বিভ্রান্তিকর কাজ করে বসে, তাহলে এরাই স্বৈরাচার। আর আপনি আপনার পরিবারকে নষ্ট করছেন, পরিবারের দিকে খেয়াল করছে না, আপনার কারণে আপনার পরিবারে অশ্লীলতা সয়লাভ করছে। আর আপনি স্বৈরাচার নন, আপনি পরিবারের সবচেয়ে বড় স্বৈরাচার। আপনার কারণে আপনার পরিবার নষ্ট হচ্ছে, আপনি পরিবারের নেতা, আপনি পরিবারের নায়ক। পরিবার পরিচালনার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পরিবারের মালিক যার কথায় পরিবার উঠে বসে, যার উপার্জনে পরিবার খায়, এই পরিবারের মালিক যদি তার পরিবার পরিচালনা করতে ভুল করে, অর্থাৎ অবহেলা করে পরিবার সঠিকভাবে পরিচালনা না করে, তার কারণে যদি পরিবারে অশ্লীলতা সয়লাভ করে, বেহায়াপনা সয়লাভ করে, তাহলে এই ব্যক্তি হচ্ছে দায়ুস, আর এর ঠিকানা হচ্ছে জাহান্নাম। প্রিয় উপস্থিতি, কঠিন দায়িত্ব শুধু অভিভাবক হলেই হবে না, অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে। সন্তান জন্ম দিতে পারলেই পিতামাতা হওয়া যায় না, সন্তান লালন পালন করতে শিখতে হয়। কখনো জিজ্ঞাসা করেছেন আলেমের কাছে গিয়ে, কখনো ভালো পণ্ডিত ব্যক্তিদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন, একজন সন্তান লালন পালন করতে হলে কিছু দিক নির্দেশনা আমার প্রয়োজন, দয়া করে আমাকে কিছু দিক নির্দেশনা দিবেন? আমি তো নিজেই বড় পণ্ডিত, কি করে কার পণ্ডিতের কাছ থেকে, কোন পণ্ডিতের কাছ থেকে আমি আমার দিক নির্দেশনা দেব? সে আমার কাছ থেকে সে দিক নির্দেশন নিয়ে যান। ছোট হবেন না, তার কারণে আপনি আপনার জায়গাতে স্থির থেকেছেন, আর আপনার সমাজকে, আপনার পরিবারকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, বলছিলাম এই যে আপনার সন্তানের প্রতি আপনার দায়িত্ব, এই দায়িত্বের প্রতি কঠিনভাবে আপনাকে খেয়াল রাখতে হবে। আর 7 বছরে যখন আপনার সন্তান উপনীত হবে, তখন আপনার সন্তানকে সালাতে নিয়োজিত অভ্যস্ত করতে হবে, ভালো জায়গায় নিয়োজিত অভ্যস্ত করতে হবে। এরপরে যখন সন্তান 10 বছরে পরিণত হবে, 10 বছরে উপনীত হলে ওই সন্তানকে পিটিয়ে হলেও সালাত পড়াতে হবে। সালাত পড়ে না মানে তুমি কেমন অভিভাবক? সালাত পড়বে না মানে পড়তে হবে, পিটিয়ে সালাত পড়াতে হবে, না হলে বাড়ি থেকে বের করে দিতে, বের হয়ে যাও, তোমার বাড়িতে কোনো জায়গা নেই, ঘরে কোনো জায়গা নেই, তুমি মুসলিম নাও, মুসলিম না হলে একজন অমুসলিমকে আমি খাবার দিয়ে পুষতে পারবো না। আজকে গিয়ে বের করে দিবেন, এমনি দেখবেন সোজা হয়ে যাবে। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, আঙ্গুল বাঁকা করবেন, দেখবেন সন্তান কোন দিক দিয়ে সোজা হয় আপনিও টের পাবেন না। বলেছেন কখন আপনার সন্তানকে, বাবা এইভাবেও তো কখনো বলেননি, আপনি নামাজে চুপ করে উজু করে ফজরের সময় উঠে মসজিদে চলে আসছেন, আপনার সন্তানকে একবারও ডাকলেন না, বাবা উঠো নামাজ পড়ো। ঠান্ডা লাগবে সন্তানকে, যে ওই যে জাড়ের শীতের দিন, এখন যদি সালাতের জন্য ডাক দেন, এখন উঠবে, উজু করবে, এই ঠান্ডার মধ্যে সন্তানকে ঠান্ডা লাগবে, মায়া লাগছে, এই জন্য আর আপনি সন্তানকে ডাক দেন না। কষ্ট হয়, সেই দিন বুঝবেন কষ্ট কি জিনিস, যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহু শাআনুন ইউগনি। যেই দিন সন্তান পিতার কোনো কাজে আসবে না, ভাই বোনের কোনো কাজে আসবে না, মা মেয়ের কোনো কাজে আসবে না, সবাই সবাইকে অস্বীকার করবে আর পালাতে থাকবে, পিছনে সরে যাবে, বলবে আমার দুনিয়াতে কোনো বাবাই ছিল না। আপনার ওই প্রিয়তমা স্ত্রী, যার জন্য আপনি আপনার বাবা মাকে
দূরে ঠেলে দিয়েছেন, আপনার বাবা মাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছেন, ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছেন, ওই প্রিয়তমা স্ত্রী বলবেন দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল। কি করবেন সেদিন? যাবেন কই? আসুন আমরা একটু সতর্ক হই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও পদ্ধতিকে আঁকড়ে ধারণ করি। তো বলছিলাম, একজন আদর্শ পিতা হিসেবে, আদর্শ মা হিসেবে সন্তানের প্রতি দায়িত্বের 7 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানকে 7 বছর হলে সালাতের আদেশ দেওয়া, আর 10 বছর উপনীত হলে পিটিয়ে হলেও সালাত আদায় করানো। এবার একটা মাসআলা শিখেন, সেটা হচ্ছে যখন সন্তান 10 বছরে উপনীত হবে তখন তাদেরকে বিছানা থেকে আলাদা করে দিতে হবে। ছেলে আর মায়ের সাথে ঘুমাবে না, মেয়ে আর বাবার সাথে ঘুমাবে না, ভাই বোন একসাথে ঘুমাবে না। 10 বছর হয়েছে, সঙ্গে সঙ্গে বিছানা আলাদা করে দেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো একটা পদ্ধতি। এ মাসালা আপনাকে ফলো করতে হবে। এরপরে চলেন যাই, আমরা জেনে আসি একজন সন্তানের প্রতি পিতার কেমন উপদেশ হওয়া দরকার, একজন সন্তানকে কিরকম উপদেশ প্রদান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনের উপদেশগুলোকে কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে কোড করেছেন। কত পছন্দ করেছেন উপদেশগুলোকে। লোকমান হাকিম তার পুত্রকে উপদেশ দিচ্ছেন। সূরা লোকমান আয়াত নং 13 আল্লাহ তাআলা বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম। দেখেন, পিতা সন্তানকে উপদেশ দিচ্ছে। কি উপদেশ? বাবা তুমি কি করো না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না, শিরক করবে না। কখনো বলেছেন? কখনো বলেছেন? প্রয়োজন মনে করেননি। কেন করবে না? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম। কেউ যদি শিরক করে তওবা ব্যতীত মৃত্যুবরণ করলে তার ঠিকানা জাহান্নাম। তওবা ব্যতীত শিরকের গুনাহ কি হয় না? মাফ হয় না। এরপরে লোকমান হাকিমের আরেকটি কওল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোড করছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস, তোমরা মানুষের সাথে অহংকার বশত মুখ ফিরিয়ে কথা বলো না। একটু ভাব নিয়ে, ওই যে ওর চাইতে আপনার স্থানটা একটু উঁচুতে, সমাজে আপনার জায়গাটা একটু বড়, তখন ছোট লোকগুলোকে, ছোট পর্যায়ের মানুষগুলোকে আপনার আর চোখে পড়ে না। হাওয়ায় উড়েন তখন আপনি, তখন মনে হয় ওই মানুষগুলো আপনার চোখে আর মানুষ না। হেয় প্রতিপন্ন করেন, নাক ছিটকিয়ে কথা বলেন। কথা যখন বলেন তখন ওই আছে ওই পাশে, আপনি এই পাশে মুখ করে এইভাবে কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস। এটা লোকমান হাকিম তার সন্তানকে উপদেশটা দিচ্ছেন। আল্লাহ তাআলা পছন্দ হয়েছে, কোরআনুল কারীমের মধ্যে কোট করছেন। আল্লাহ বলছেন যে লোকমান হাকিম তার সন্তানকে বলছেন যে তুমি তোমার অহংকার বশত মানুষের দিকে কি করো না, মানুষের মুখ দিক থেকে মুখ ফিরিয়ে কথা বলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর জমিনে তোমরা কি করো না, অহংকার বশত জমিনে চলাফেরা করো না। নিজে দাপট দেখিয়ে শার্টের বোতামটা খুলে দিয়ে এইভাবে একটা ঝাঁকি দেন আর অন্যরকম একটা ভাব নিয়ে চলাফেরা করেন। আপনার সুন্দর একটা পোশাক হয়েছে। আমার এক ওস্তাদ তার একজন ছেলেকে বলছে যে তোমার প্যান্টটা খুব সুন্দর। জি, আমি ব্র্যান্ডের মাল ছাড়া পরি না। ভাবটা নিয়ে বলছে ব্র্যান্ডের মাল ছাড়া পরি না। ওই যে প্যান্টের মধ্যে সিরা ফাটা প্যান্ট পরে না, এরকম একটা প্যান্ট দেখে জিজ্ঞেস করেছিল যে খুব সুন্দর তোমার প্যান্টটা, আর একটু চিৎকারি মেরে কথাটা বলেছে। তখন সে কি বলছে, আমি ব্র্যান্ডের মাল ছাড়া পরি না। এই যে অহংকার, তুমি শুধু একাই পড়ো, সমাজের আর কোনো মানুষ মনে হয় পড়ে না। টাকা শুধু তোমার আছে আর কারণেই, বিল্ডিং শুধু তোমার আছে আর কারণেই। সম্মানিত উপস্থিতি, এই অর্থ সম্পদের প্রতি এমনভাবে আপনি আমি ছুটছি যে
এই দুনিয়ায় আপনার আমার কাছে সবচাইতে প্রিয় কিছু হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা বলছেন, কি এমন জিনিস তুমি পৃথিবীর বুকে পেয়েছো, কি এমন মহব্বতের জিনিস তুমি পৃথিবীতে পেয়ে গেছো যা তোমাকে তোমার রব থেকে দূরে সরিয়ে দিচ্ছে। চিন্তা করা যায়, আল্লাহ তাআলা আক্ষেপ করে মানুষকে বলছেন যে মানুষকে আল্লাহ তাআলা দয়া করে সৃষ্টি করলেন, শুধু সৃষ্টি নয় সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে উত্তম অবয়বে সৃষ্টি করেছি। এই যে সুন্দর একটা অবয়ব দিয়ে, সুন্দর একটা চেহারা দিয়ে মানুষকে বানিয়েছেন, অথচ মানুষ সে রব থেকে ফিরে গেছে, সে রব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, রবের হুকুম পালন করতে চাইছে না, রবের দেখানো পথ ও পদ্ধতি থেকে দূরে সরে যাচ্ছে। আসুন আমরা একটু সতর্ক হই, আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে কি কি করণীয় সেগুলো জানার চেষ্টা করি এবং বাস্তবায়নের চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত একটা কথা বলি, ওই যে বলছিলাম অহংকারের একটা রূপ মানুষের সমাজে চলমান, মানুষ অহংকার করছে, দাপট দেখাচ্ছে। বিরক্ত হবেন না, সময় শেষ, জাস্ট এই কথাটা বলেই আমি শেষ করে দেব। তো অহংকার যে কতটা মারাত্মক একটা জিনিস, অহংকার যে কতটা মারাত্মক একটা জিনিস, একটা ঘটনা আপনাকে বলি। ইবলিস ছিল মুআল্লিমুল মালাইকা। ইবলিস শয়তানকে জানেন না, চেনেন না, দেখেননি সরাসরি, কিন্তু শুনেছেন তো। তিনি ছিলেন মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার। কি করলো? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তখন বললেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, প্রত্যেকেই সিজদা করলো, ইল্লা ইবলিস, তবে ইবলিস ব্যতীত। ইবলিস আর সিজদা করলো না। কেন সিজদা করলো না? সে যুক্তি দিচ্ছেন, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। খালাকতানি মিন নারিউ ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানানো হয়েছে আগুন হতে আর তাকে বানানো হয়েছে মাটি হতে। আগুন তো জ্বালালে উপরে যায়, মাটি ছাড়লে নিচে নামে। তো আগুন উপরের জিনিস, নিচের জিনিসকে কি করে সিজদা করতে পারে? এই যে অহংকার করলো, আল্লাহ বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এক ধাক্কাতেই কাফিরদের অন্তর্ভুক্ত। কি করেছিল? শুধুমাত্র অহংকার করেছিল। তাহলে বোঝা যায় অহংকার কঠিন থেকে কঠিন মারাত্মক একটা জিনিস। আমি এই কথাটা কেন বললাম? যে একজন পিতার সন্তানের প্রতি এগুলো উপদেশ থাকতে হবে। বাবা, তুমি সৎ কাজ করো, খারাপ কাজ করবা না, ভালো কাজ করো, অন্যায় পথে যাবা না, অন্যায় করবা না, ইনসাফপূর্ণ জীবন ব্যবস্থা গঠন করো, তোমার জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে দিয়ে জীবন গঠন করো। সম্মানিত উপস্থিতি, তার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিজেকে ফিরে আসতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পদ্ধতির পথে। এরপরে সন্তানকে ডাকতে হবে, না হলে সন্তান আপনার মুখের উপর আপনার পাল্টা জবাব দিয়ে দিবে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আর আমাদের সন্তানদেরকে সঠিক পথে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।